বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক যুদ্ধ কোনোভাবেই যেন থামছে না। প্রতিদিনই এই যুদ্ধ নিচ্ছে নতুন মোড়। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ওয়াশিংটন শুল্কের পরিমাণ বাড়ালে পাল্টা শুল্ক চাপাচ্ছে বেইজিংও। কিন্তু এই বাণিজ্য যুদ্ধের শেষ কোথায়? ডোনাল্ড ট্রাম্প 90 দিনের জন্য বিভিন্ন দেশের ওপর কিছু শুল্ক স্থগিত করেছিলেন, কিন্তু চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রিপাবলিকান প্রেসিডেন্ট চীনা আমদানির ওপর শুল্ক বাড়িয়ে 245% করেছেন। বিপরীতে মার্কিন পণ্যের ওপর তার শুল্ক 125% বৃদ্ধি করেছে চীন। শুল্ক সংক্রান্ত এই দ্বন্দ্ব বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির দেশকে বিচ্ছিন্ন হওয়ার এবং বিশ্ব অর্থনৈতিক শৃঙ্খলাকে উলটপালট করে দেওয়ার ঝুঁকিতে ফেলেছে। তবে অনেক বিশেষজ্ঞের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই বাণিজ্য যুদ্ধে চীন এগিয়ে আছে বলেই মনে হচ্ছে। এছাড়া ওয়াশিংটনের কোনো হুমকিও আমলে নিচ্ছে না বেইজিং। ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে চীনের ওপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেন। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রফতানির পরিমাণ ছিল দেশটির মোট রফতানির 19.8%। দ্য কনভারসেশনের এক প্রতিবেদন অনুসারে 2023 সালে ওই অনুপাত কমে 12.8% নেমে আসে। দ্য কনভারসেশনের ওই প্রতিবেদন অনুযায়ী যদিও যুক্তরাষ্ট্রে সরাসরি রফতানি কমেছে চীনের, তবু এখনও তৃতীয় দেশের মাধ্যমে আমদানি করে ওয়াশিংটন। সব মিলিয়ে এই বাণিজ্য যুদ্ধে কি সত্যিকার অর্থেই কেউ জয়ী হবে? এর উত্তর কেবল সময়ই বলে দিবে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।